গুড মর্নিং এভরিওয়ান। আমরা আমাদের হোটেল থেকে এখন বের হয়ে একটু একটা আশেপাশে একটা সিয়াম আইকন আছে। নো, আমার কাছে কিছু নেই। আমরা একটা বড় মলে যাচ্ছি। ওই মলে অবশ্য আগে কখনো যাইনি, তো মলে যাবো বলবো। আজকে ব্যাংককে সকাল থেকে নিয়ে খুবই বৃষ্টি হয়েছে, তাই আমরা আজকে একটু লেট করে বেরোচ্ছি। তো একটা মলে যাব। তো ওই মলটা শুনেছি যে অনেক সুন্দর এবং বড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজ আমরা চলে এসেছি ব্যাংককের বিখ্যাত এবং বিলাসবহুল শপিং মল আইকন সিয়ামে। চাওপ্রা নদীর তীরে অবস্থিত এই অসাধারণ মলটি শুধু শপিংয়ের জন্য নয়, বরং এর সুন্দর রিভার ভিউ, খাবার এবং বিনোদনের জন্য সারা বিশ্বের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখানেও কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে, স্কুইড, অক্টোপাস, তারপরে প্রত্যেকটা স্টিকই কিন্তু 10 বাদ করে। তো উনি এখানে আমাদেরকে একটা সুপি নুডলসের মতো করে দিবে, আমরা যতগুলো বলবো ততগুলো স্টিক দিয়ে উনি এটা রেডি করে দিচ্ছে। তো এই যে দেখুন কিভাবে উনি রেডিটা করছে। এটা চিকেন, এটা থাই চিকেন, so big. Barbecue 65 baht and chicken rice one. Which fish? This 10 baht. Not my bag. Both same. থাইল্যান্ডের যে একটা মামা নুডলস আছে না, খুবই ফেমাস, সেই মামা নুডলসটা দিয়েই কিন্তু ওনারা এটা রান্না করে। ওনাকে আসলে যেভাবে বলা হয় সেভাবে এক্স্যাক্টলি সেভাবেই কিন্তু ওনারা এটা কুক করে দেয়। Spicy. Little bit spicy, not too much. এইখানে কিন্তু থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড এক জায়গায় সবকিছু পাওয়া যায়। থাই নুডলস, সি ফুড, ম্যাঙ্গো স্টিকি রাইস, নারকেলের আইসক্রিম সহ অসংখ্য জনপ্রিয় খাবার এখানে উপভোগ করা যায়। আর দেখুন আশেপাশে কিন্তু অনেক ফুডের দোকান দেখা যাচ্ছে। আর এইখানটা দেখে তো মনে হচ্ছে আমি কোনো খাবারের মেলাতেই চলে এসেছি। Next kalima? ক্যালামারি, স্কুইড, স্কুইড, স্কুইড। Sidebird. Small to sidebird. আর দেখুন এখানে কি সুন্দর করে হালাল কথাটা লেখা আছে, তার মানে এখানে কিন্তু হালাল খাবারও পাওয়া যায়। আপনি যদি ব্যাংককে এসে থাই স্ট্রিট ফুডের আসল স্বাদ নিতে চান, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। কারণ এখানে কিন্তু আমরা এক জায়গাতেই অনেক ধরনের খাবার পাচ্ছি এবং সি ফুড টাইপের আইটেম অনেক বেশি। পুরো চিকেন ওরা কেটে কেটে আর এই চিকেনটা নিয়ে নিচ্ছি। এই চিকেনটা পড়বে হচ্ছে কি 180 বাত। তো দেখুন ওরা কি সুন্দর করে এটাকে একদম পিস পিস করে দিচ্ছে। আর চিকেনটা কিন্তু খুবই বড়। আর এটা হচ্ছে যে থাই সংস্কৃতির ছোঁয়ায় তৈরি বিখ্যাত সুক সিয়াম জোন, যেখানে একসাথে থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলের খাবার ও সংস্কৃতি উপভোগ করা যায়।
দেখুন এখানে কি ভেজে রেখেছে, একদম ড্রাই স্ন্যাক্স Oh টাইপের। my god. না না এটা কেন না মা কেন থাকলে কেন পাও তো এটা কে আমরা কোথায়? আমরা এদিকে। কোথায় আমরা? আমরা এদিকে, মানে এদিকেও যাওয়া যায়। আমরা এদিকে, এই যে ব্রিজ, উপরে ডিজাইন করা। তো এখন আমরা চলে এসেছি আইকন সিয়ামে, দারুণ একটি আকর্ষণ ডাইনোসর জোনে। এখানে প্রবেশ করতেই মনে হচ্ছে যেন আমরা লাখ লাখ বছর আগের পৃথিবীতে চলে এসেছি। চারদিকে বিভিন্ন ধরনের বিশাল আকৃতির ডাইনোসরের মডেল, তাদের বাস্তবসম্মত নড়াচড়া এবং গর্জনের শব্দ পুরো পরিবেশটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। শিশুদের পাশাপাশি বড়রাও কিন্তু এই জায়গাটি বেশ উপভোগ করছে। ছবি তোলা, ভিডিও করা এবং ডাইনোসরদের কাছ থেকে একদম দেখার যে অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। আপনি যদি পরিবার বা বাচ্চাদের নিয়ে আইকন সিয়ামে আসেন তাহলে এই ডাইনোসর জোনটা অবশ্যই ঘুরে দেখবেন। এটি আপনার ব্যাংকক ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। এই আইকন সিয়ামের যে ওয়াশরুমটা আছে না, সেই ওয়াশরুমটাও কিন্তু খুবই লাক্সারি, খুবই দেখতে খুবই সুন্দর। দেখুন একদম ডেকোরেশনটা খুবই সুন্দর। আর এখানকার যে একদম টয়লেটের সিস্টেমটাও খুবই একদম ডিজিটাল, একদম মানে এই যে এখানে বাটন সিস্টেম, তো এখানে সব কিছু অটোমেটিক্যালি কাজ করে, শুধু বাটন প্রেস করবে আর কাজ করবে। আর এইখানে রয়েছে শত শত আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান, অসংখ্য রেস্টুরেন্ট। উপরে কি দিল? এটা কি বাদাম? না না, বাদাম না। এটা মাছের কুচি কুচি। মাছের কুচি মাংসের মধ্যে কি হয়েছে? দেখো কাটা আছে। এখন শুরু হতে যাচ্ছে এই দারুণ ফাউন্টেন শো। সঙ্গীতের তালে তালে পানির নাচ আর রঙিন আলোর সমন্বয়ে তৈরি হয়েছে এক অসাধারণ পরিবেশ। দিনের ব্যস্ততার পর সন্ধ্যার এই ফাউন্টেন শো দর্শকদের জন্য নিয়ে আসে এক ভিন্ন অভিজ্ঞতা। পরিবার, বন্ধু এবং পর্যটকদের ভিড়ে পুরো জায়গাটি উৎসবমুখর হয়ে ওঠে। আপনি যদি ব্যাংককে ভ্রমণে আসেন তাহলে আইকন সিয়ামের এই ফাউন্টেন শো অবশ্যই মিস করবেন না। এটি আপনার ভ্রমণের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।